সুস্বাগতম। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় একজন ভারতীয় মার্ক্সবাদী দার্শনিক ছিলেন। তিনি প্রাচীন ভারতীয় দর্শনে বস্তুবাদী বর্তমানের অন্বেষণে অবদান রেখেছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত করেন। তিনি দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চ প্রতিষ্ঠানে পড়াশোনা শেষ করে সেন্টার ফর হাউজিং সেভিংয়ে চেয়ারম্যান এবং ভারতীয় বিজ্ঞান, দর্শন ও সংস্কৃতি ইতিহাস প্রকল্পের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। দেবীপ্রসাদ সংস্কৃতি ও দর্শনের উপর অনেক বই লিখেছেন। 2009 খ্রিস্টাব্দে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। এই প্রখ্যাত ব্যক্তিত্বকে নিয়েই ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো মার্ক্সবাদী দার্শনিক ও লেখক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় 1918 খ্রিস্টাব্দে 19 নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা বসন্ত কুমার চট্টোপাধ্যায় ছিলেন অ্যাকাউন্ট জেনারেল ও দার্শনিক এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের সমর্থক। সম্ভবত তার প্রভাবই দেবীপ্রসাদের জীবনে পড়ে। এই জন্য তিনি ভারতীয় দর্শন এবং ভারতীয় রাজনীতি, মার্ক্সবাদী ও সাম্যবাদী লেখার দিকে আগ্রহী হন। দেবীপ্রসাদ দর্শনশাস্ত্রে BA ও MA পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। লেখালেখির পোকাটা ছোট বয়স থেকেই অর্জন করেছিলেন দেবীপ্রসাদ। হাতের লেখা পত্রিকা আলপনা পত্রিকায় কবিতা লিখেই তার পথ চলা শুরু। পত্রিকা ছাপার পরে বাড়ি বাড়ি ফেরি করেছেন এই পত্রিকা তিনি। তারপর রং মশালের কিছুকাল সময় কবিতা লেখেন। ইতিহাস তৈরি হলো কিশোর সাহিত্যে। আড্ডা দিতে তিনি ওস্তাদ ছিলেন। 202 নম্বর রাসবিহারী এভিনিউতে বুদ্ধদেব বসুর বাড়িতেও আড্ডা জমজমাট। কবিতা ভবন, কবিতা পত্রিকা প্রভৃতি নিয়ে ওই জায়গায় প্রতিদিনই আলোচনা হতো। প্রতিদিন আড্ডায় হাজির থাকতেন কবি সমর সেন, আবু সৈয়দ আইয়ুব, সুধীন্দ্রনাথ দত্ত, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, বিষ্ণু দে, প্রেমেন্দ্র মিত্র ও আরও অনেকে। MA পরীক্ষার সময় বিষ্ণু দে দেবীপ্রসাদকে যামিনী প্রসাদের বাগবাজারের বাড়িতে নিয়ে যান। তারপর দুজনের নিবিড় ভাব। আদি বাড়ি তো দুজনের একই জেলায়, বাঁকুড়ায়। দুজন বিখ্যাত মানুষ তার শিক্ষক ছিলেন। সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সুরেন্দ্রনাথ দাশগুপ্ত দুজনের কথা দেবীপ্রসাদ অনেক জায়গায় লিখেছেন। তাদের দর্শন চিন্তার ভিন্নপন্থী ছিলেন দেবীপ্রসাদ। শুধু ভারতীয় দর্শন 1960 খ্রিস্টাব্দে যখন লিখেছেন, ভূমিকা সুরেন্দ্রনাথের বই থেকে একটা অংশ যোগ করেছেন। অংশটি প্রণিধানযোগ্য। প্রাচীন ভারতীয় সভ্যতার কোনো ঐতিহাসিকের সন্ধান মেলে না বলে যে কোনো বিষয়ের ইতিহাস রচনা বেশ কষ্টসাধ্য। লেখাপড়ার আঙ্গিনা থেকে বেরোননি পরিচয় লিখতে শুরু করেন ভাববাদ খণ্ডন। এক কথায় বলতে গেলে বলা যায় তার শুরু ও শেষের বাংলা দর্শনগ্রন্থ একই বিষয়ে রচিত। ভাববাদ খণ্ডন আর ভারতে বস্তুবাদ প্রসঙ্গে বিষয়ে এক। দর্শন ভিন্ন দুটি বই প্রমাণ রেখেছে জীবনের শুরুতে যে দর্শন ভাবনার সঞ্জীবিত হয়েছিল দেবীপ্রসাদ সারা জীবন তা তিনি বহন করেছেন।
1918 থেকে 1993 খ্রিস্টাব্দ পর্যন্ত 75 বছর জীবন। 3টি পরিচয় তার প্রমাণ। কিশোর সাহিত্যিকার, দার্শনিক, বিজ্ঞান ঐতিহাসিক। শিরোনামে তাই বলেছি 3 ভাবনার কারিগর ছিলেন তিনি। কিশোর সাহিত্যে তিনি একা লেখাবার পাত্র নন। বন্ধুদের জুটিয়েছেন সুভাষ মুখোপাধ্যায়, রমাকৃষ্ণ মৈত্র প্রমুখের তো ছিলেনই। অলঙ্কারে দেবব্রত মুখোপাধ্যায়ের কথা বলতেই হয়। এমনকি প্রকাশনা সংস্থা তৈরি করে নানা সিরিজের বইও তিনি লিখেছেন। কবিতার বই কয়েকটি, নায়ক 1942 খ্রিস্টাব্দে, আর লেখেননি। দেবীদাস মজুমদারের সঙ্গে সম্পাদনা করেছেন 12টি সিরিজ বিজ্ঞান বিচিত্রা। নামগুলি কেমন জমকালো ভাবুন। এই দুনিয়া চিড়িয়াখানা, পায়ের নখ থেকে মাথার চুল, যমের সঙ্গে যুদ্ধ, চলো যাই বনবাসে, শোনো বলি মনের কথা। 1952 খ্রিস্টাব্দ থেকে 1954 খ্রিস্টাব্দ পর্যন্ত তার লেখা এগুলি। খুদে শয়তানের রাজত্ব, যে গল্পের শেষ নেই, বিজ্ঞান কি ও কেন, বিজ্ঞান বিচিত্রা সিরিজের মতোই জানবার কথা সিরিজ। 10 খণ্ডে বেরিয়েছে বিষয়, বিজ্ঞান, ইতিহাস, যন্ত্রকৌশলের কথা, পৃথিবীর খবর, অর্থনীতির, রাজনীতি, সাহিত্য, চারুশিল্প, দর্শন। লিখেছেন অশোক ঘোষ, চিন্ময় সহানবিশ, জগদীশ দাশগুপ্ত, দেবীপ্রসাদ, প্রভাত দাশগুপ্ত, প্রশান্ত সান্যাল, মনমোহন বন্দ্যোপাধ্যায়, রামকৃষ্ণ মৈত্র, শ্যামল চক্রবর্তী, সুভাষ মুখোপাধ্যায়। অনেকের নিয়ে কাজ করার দক্ষতা কেমন ছিল তার। আমাদের শ্রদ্ধেয় শঙ্খ ঘোষের কয়েকটি পংক্তি উল্লেখ করছি। তার লেখা বিদ্যাসাগর বইয়ের শুরুতে রয়েছে কথা কয়টি। অল্প বয়সীদের জন্য একটি সিরিজের পরিকল্পনা করেছিলেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। আজ থেকে প্রায় 40 বছর আগে। সদা MA পরীক্ষা দিয়েছেন তিনি তখন। সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে পরিচয় সূত্রে আমাকেও তিনি ডেকে নিয়েছিলেন তাদের কাজে। সিরিজটা ছিল মনীষীদের জীবনী নিয়ে। আমাকে লিখতে হলো বিদ্যাসাগরের জীবন কথা। স্বাক্ষর প্রকাশনা থেকে সেইটিতে হয়ে দাঁড়ালো প্রথম বই। যে কোনো কারণেই হোক দেবীপ্রসাদের সেই স্বাক্ষর অবশ্য চলল না বেশি দিন। তার কিশোর গ্রন্থ রচনা শৈলী ছিল অতুলনীয়। তুলনাত খুঁজে বেরোনোই মেলা মুশকিল। দার্শনিক দেবীপ্রসাদের পরিচয় জনমহলে তুলনায় বেশি। লোকায়ত রচনা, দর্শন রচনা করে আন্তর্জাতিক পরিচিতি অর্জন করেছেন তিনি। বাংলা ও ইংরাজি দুভাষাতেই লিখেছেন। আগে বাংলা, পরে ইংরেজি। পৃথিবীর বহু ভাষায় অনুদিত হয়েছে এই বই। পৃথিবী দেখেছে দান দেন জপ তপের দেশ বলে ভারতের যে পরিচয় অনেক ভারতীয় উল্লাস প্রকাশ করে। বিশেষ করে এখানকার শাসক দলে এর বিশেষ ঘাটতি নেই। আসলে ভারতের পরিচয় তেমন নয়। বই নিয়ে বিস্তারিত আলোকপাত আমাদের নেই। ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ দেবীপ্রসাদ আজীবন পালন করেছেন। 90 দশকে সোভিয়েত দেশ যখন রাষ্ট্রপ্রধানের ব্যবস্থাতেই শতভঙ্গুর হচ্ছে, যে কয়েকজন মানুষ ক্ষোভে ও নিন্দায় সোচ্চার হয়েছিলেন, হিরণ্মা দেবীপ্রসাদ তাদের অন্যতম। রাজনৈতিক বিচক্ষণতার ছিল অসামান্য। দেবীপ্রসাদ দার্শনিক লেনিন বইটি তিনি ইংরাজি ও বাংলা 2 ভাষাতেই লিখেছিলেন। ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব EMS নামৃতিবাদ এই বইয়ে আলোচনা করতে গিয়ে প্রভূত প্রশংসা করেছেন। দেবীপ্রসাদ বিজ্ঞানের ইতিহাস 3 খণ্ডে প্রকাশ করেছিলেন। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।